দিনাজপুর তথা এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ, দিনাজপুর গৌর শহীদ মাঠ, বিশাল এক ঈদ জামাত আমি উপভোগ করলাম। আমি ঢাকা থেকে আসছিলাম, মানে প্রতি বছর আসার চেষ্টা করছি, আসতে পারি নাই, হয়তো বা আল্লাহ পাক কবুল করেন নাই। এবার কবুল করেছেন, আমি দিনাজপুর এই বড় ময়দানে নামাজ পড়তে পারলাম। আমিও দোয়া করছি ফিলিস্তিন বাচ্চার জন্য, যারা যারা ফিলিস্তিন বাচ্চাদেরকে মারা যাচ্ছে সেগুলোর জন্য দোয়া করছি। আসলে আজকে একটা খুশির দিন, আজকে ঈদুল আজহার দিন, আমাদেরকে খুবই ভালো লাগছে। আর দ্বিতীয়ত ভালো লাগছে হচ্ছে দিনাজপুরের অর্থাৎ এশিয়ার সর্ববৃহত্তম দিনাজপুরের গৌর শহীদ ময়দানে নামাজ আদায় করতে পারছে, এজন্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে। এর আগেও নামাজ পড়ছি, বড় ময়দানে নামাজ পড়লে বেশি সওয়াব পেয়ে যান। ঈদগাহে নামাজ পড়ে খুব ভালো লেগেছে। দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ জামাত, এখানে আমাদের ঈদের নামাজ এখানে হয়। তোমার রহমতের কুদরতি নজর দিয়া তোমার বান্দাদের কাছে তুমি নথি পিতা কি জিনিস যাদের বাবা নাই তারা অনুভব করতে পারে বাবু। এশিয়া মহাদেশের অন্যতম একটি বড় মাঠ দিনাজপুর গড়ের শহীদ ময়দান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে, দেশের বিভিন্ন জেলা থেকে আসে। আমরা এখানে বক্তব্যের মাধ্যমে অনেক মেসেজ দেশ এবং জাতিকে মুসল্লিদেরকে দেবার চেষ্টা করেছি। আমাদের দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং আমাদের এই শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত, আমরা মোনাজাতে তাদের জন্য দোয়া করেছি, আমাদের দেশের জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ আগামী দেশ, আমাদের দেশ একটি সোনার বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা, এবং এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এবং এই কোরবানির যে শিক্ষা, ত্যাগের শিক্ষা, এই শিক্ষাটা আমরা অর্জন করে শুধু কোরবানির দিনে নয়, কোরবানির পরের সময়গুলিতেও আমরা যা ত্যাগের মাধ্যমে দেশকে ডেভেলপ করতে পারি। গরিব, মেহনতি এবং সাধারণ মানুষ যারা স্বাবলম্বী আছি তাদেরকে সাহায্য করে আমাদের দেশকে যাতে ডেভেলপ করতে পারি, কোরবানি কিন্তু এই মেসেজ, এই শিক্ষাটাই আমাদেরকে দেয়। এখানে পৌরসভা, জেলা প্রশাসন সকলে পরিশ্রম করে আমরা মুসল্লিদের যেন কষ্ট কম হয় সেই বিষয়ে আমরা নজর রেখে সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে নামাজ এখানে ভালোভাবে আদায় হয়েছে। আমাদের নিরাপত্তার এখানে কোনো রকমের কমতি ছিল না, 4 স্তর বিশিষ্ট নিরাপত্তার এখানে বলয় ছিল। ধর্মপ্রাণ মুসল্লিগণের যানবাহন যেন নিরাপদে থাকে সেদিকেও আমরা নজর দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ ওয়াশ ব্লক এবং অজুখানা আমরা প্রস্তুত দেখেছিলাম, যেন ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে সুন্দর পরিবেশে ঈদুল আজহার নামাজ আয়োজন।